ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা। ডাকাতের বড় সর্দার ছিল। রাশিয়া, এখন যে দেশ, এই রাশিয়ায় ওনার বাড়ি ছিল, সমরকন্দ। ওইখানকার উনি বড় ডাকাতের সর্দার ছিল। কোলের বাচ্চা, ছোট বাচ্চা পর্যন্ত ওনার নাম শুনলে থরথর করে কাঁপত। ওই অঞ্চলের মানুষ তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই ডাকাতের নাম। আমরা কিতাবে, আরবি কিতাবে পড়ছি, আজ সুহাদু মিআতুন, আমার কাছে একটা আরবি কিতাব আছে, ওখানে ওনার ঘটনা আছে। এই হুজুর যেটা বলতেছিলেন, আমিও আইসা শুনতেছিলাম। তো ওই মায়েরা ওই অঞ্চলে বাচ্চা যদি ঘুম না যাইতে চাইতো তো ওনার নাম বলতো, এই ঘুমাইবা, নাই তো ফুজাইলকে ডাকি। এটা বললেই বাচ্চা ঘুমিয়ে যেত, চুর সুর সুর। এত ভয় পাইতো তাকে, মানে ছোট বড় সবাই তার ভয়ে কাঁপত। বিখ্যাত ডাকাতের সর্দার ছিল। কিন্তু রাত গভীরে একদিন ডাকাতি করতে গিয়ে ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তেছিল। ওই বুট খাইও না ভাই, বুট খাইও বাবা, বুট খাইও, এমনি শুনো। তো এই কোরআনের আয়াত, একটা আয়াত ওই লোকটার শুনছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে হে আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদতের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? এই কথাই, আলাম ইয়ানি, আজও সময় হয়নি ঈমানদার? ফিরবা কোন দিন? গুনাহ ছাড়বা কোন দিন? বান্দা আমার সেজদা করবা কোন দিন? আমারে ডাকবা কোন দিন? এই কথাইটা বড় দরদ নিয়ে রাত গভীরে, চারিদিকে অন্ধকার, নীরব নিস্তব্ধ, এই সময়ে বলছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এই এক আয়াত, এক কথা ওনার জিন্দেগি বদলায় ফেলছে। ওই কিতাবে আছে ফা ওয়াকাফা, তিনি থেমে গেছেন, ওয়া আদবারা, পিছনে ফিরে চলে আসছে, মানে সামনে আর যায় না, পিছনে চলে আসছে। আর আয়েশা এই অন্ধকার গভীর রাতে আল্লাহকে ডাক দিছে, বালা ইয়া রব্বি কাদ আনা, হে আমার মাওলা, সময় হয়েছে, ছেড়ে দিলাম মাওলা এই নাফরমানির জিন্দেগি। এই ছেড়ে দিছে, দিয়া রাশিয়ার সামারকান্দ এলাকা থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আসছে। আয়েশা পরবর্তী জীবনটা আল্লাহর ঘর কাবার কাছেই মক্কায় বাকিটা জীবন কাটাইছেন, এবং ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছে। ওই কিতাবে আছে ওই সময় আরবের যিনি বাদশাহ ছিলেন, খলিফা মারওয়ান, ওনার নাম উমাইয়া খলিফা, খলিফা মারওয়ান ইবনুল হাকাম, মারওয়ান। এই বাদশাহ মানে, আরে ভাই বাইরে কথা বলে কেনা, আপনি একটু দূরে গিয়ে কথা বলেন। কি আশ্চর্য কথা, কথা বলো ভাই, তোমার কথা তুমি বাইরে একটু দূরে গিয়া বলো। জি, তো এই খলিফা মারওয়ান যিনি ছিলেন তখন ইসলামী সাম্রাজ্যের খলিফা, ইসলামী হুকুমত, ছোটখাটো না, বাংলাদেশের সমান না, না, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। এটা ধীরে ধীরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। এত বড় সাম্রাজ্যের যিনি খলিফা ছিলেন, বাদশাহ মারওয়ান, এই উনি আয়েশা, এই ফুজাইল, এই যে ডাকাত, যিনি এখন আল্লাহর ওলি, ওনার কাছে আসতেন, দেখা করতেন। আইলে ওনার জুতা
নিয়া বুকের মধ্যে লাগাইয়া দুই জুতারে এরপরে দাঁড়ায় থাকত। ওই কিতাবে আছে। এই বইটা আপনারা ছেলেরা তোমরাও সংগ্রহ করতে পারো, অনেক সুন্দর বই, বাংলা অনুবাদ হয়েছে এই বইটা, দুনিয়া বিমুখ শতমনীষী বইটার নাম। খুব সুন্দর, পড়লে খুব মজা লাগে। 100 জন বড় বড় বুজুর্গ যারা বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনাদের জীবন, ছোট ছোট এই কত 150-200 টাকা দাম। দুনিয়া বিমুখ শতমনীষী, রাহনুমা প্রকাশন ছাপা। আমি ওই কোম্পানির পক্ষ থেকে কইতেছি না, আমি এমনি বলি। তাইলে বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা এক আয়াত ওনারে কত বড় মানুষ বানাই গেছে, জীবন বদলে গেছে। একজন মুহাদ্দিস আছেন, আমরা হাদিসের কিতাবে ওনার নাম আছে, অনেক বড় মুহাদ্দিস, আবু দাউদ শরীফে ওনার নাম আছে খুব, মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি, অনেক বড় মুহাদ্দিস আলেম ছিলেন। এই উনি এক সময় বাজারে সন্ত্রাসী ছিলেন, বড় ক্যাডার, বাজারে চাঁদাবাজ, বাজারে চাঁদাবাজি করতেন। একদিন এক বড় আলেম ওই বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, তো এই উনার লগে যে পোলাপাইনজির সাথে গ্যাং, এগো এগো কেউ একজন বলছে আর কি, বস ওই যে হুজুর যায়, বড় হুজুর, অনেক বড় মুহাদ্দিস, বড় আলেম। তো উনি এই মুহাম্মদ ইবনে মাসলামা, সে দিছে দমক, এই চাই দিকে চাই আয় জিঙ্গে কির বড় হুজুর, বড় হুজুর কিছু না ভাই। তো ওনার কাছে গেছে, গিয়ে বলছে, এই হুজুর থামেন, চাই আপনি কি জানেন, একটা হাদিস কোন চাই দেখি। উনি বলে, বড় হুজুর, মানে একটা টিটকারি মারছে আর কি। হুজুর তাকে দেখেই বুঝছে যে সে বখাটে, উশৃঙ্খল, দুষ্ট, কিন্তু উনি তৎক্ষণাৎ নিয়ত করছে, আল্লাহ ছেলেটা যেমনই হোক, কিন্তু সে তো শুনতে চাইছে নবীজির হাদিস, বুঝেন নাই? মস্কারি করে হইলো কইছে, কি কইতো, এটা হাদিস কর, চাই কিতা জানে, তো হাদিসে তো শুনতে চাইছে। তো উনি তৎক্ষণাৎ নিয়ত করছে, আল্লাহ আমি হাদিস বলি, আপনার নবী একটা হাদিস শুনাই, আপনি বরকত দিয়ে। এই নিয়ত করে তারে বলছে, যুবক তাহলে শুনো নবীর একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছে, যখন লজ্জা নাই কারো, হায়া নাই, যার শরম নাই, লজ্জা নাই, ফাসনা মা শি'তা, সে যা ইচ্ছা তাই করুক, তার যা মন চায় তাই করুক, তোর যা মন চায় তুই তাই কর, যেহেতু তোর হায়াই নাই, লজ্জাই নাই, শরমই নাই, যা মন চায় তাই করো। এই কথাইটা মানে এটার দ্বারা নবীজি যে বেহায়া লোকের প্রতি প্রচন্ড গোস্বা বুঝাইছে, এটা কি বোঝা যায় না যে উনি গোস্বা করছেন নবী, যা নাফরমান, তোর যেহেতু কোনো লজ্জা শরমই নাই, যা তোর যা মন চায় তাই কর, যা মন চায় তাই কর। এই কথাইটা হাদিস। তো উনি তাকে এটা শুনাইছে যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যুবক এটা রাসূলের হাদিস। এই কথা বলে উনি চলে গেছে, ওনার ফতে উনি গেছে গা। তো এই মুহাম্মদ ইবনে মাসলামা বসে গেছে, এখানেই বইয়া লাইছে। তো ছেলেরা ওনার সাথের যেই দুষ্ট ছেলে যেগুলো ওনার সাথে সঙ্গী, ওরা একটু পরে বলল যে বস ওঠেন, বসে গেলেন কেন? এই তখন সেই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলল, বন্ধুরা কিছু বোঝো নাই? বলছে কি? এই যে রাসূলের হাদিস বলল, হুজুর নবী তো এটা আমারে বলছে, নবী তো এটা আমারে বলছে রে, আমারে না কোনো হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, এই জন্য আমি যা মন চাই তাই করি, চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি,
মানুষের সম্পদ লুণ্ঠন করি, অন্যায় করি, বেহায়াপনা করি, মদ খাই, জুয়া খেলি, আমার যা মন চায় তাই করি, কারণ আমার যে হায়া নাই, লজ্জা নাই। আহা, রসুল তো এই কথা আমারে বলছে রে। এই কথা বলে, এই এক কথা, এক হাদিস, এক বাক্য সে বলছে বন্ধুদেরকে, যা তোরা, ছেড়ে দিলাম আমি এই রাস্তা। এই কথা বলে ওই হুজুরের কাছে গিয়া ওনার ছাত্র হইছে, পরবর্তীতে হাদিস শিখছে, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। এই ছেলে মুহাম্মদ ইবনে মাসলামা, একদিন যে ছিল বাজারের চাঁদাবাজ, আজকে সে হয়ে গেছে জমানার মুহাদ্দিস। তো হুজুরের এই কথাটা আমারও ভালো লাগলো, এই জন্য আমি ওনার কথার থেকে এটা বললাম। জিন্দিগি অল্প কথায় পরিবর্তন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হইতে হয়, আল্লাহর দিকে ফিরতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়। গাদ্দার, গাফেল, অহংকারী, আল্লাহ তাকে দিন দেয়। কোরআন শরীফ আছে, এই সূরাতেই আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম। আল্লাহ বলে আখিরাত, পরকাল, এটাকে অস্বীকার করে, ভুলে যায় ওরাই যারা মূলত মুতাদ, সীমালঙ্ঘনকারী, এবং আসীম, পাপী, নাফরমান। এজন্য সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি, তুমি পাত্তাই দিলা না কথাটা। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, তুমি মনোযোগই দিলা না এটার প্রতি, কোনো কথাটারে দুইটা কোনো বিষয় মনে করলা না। তুমি তোমার মোবাইল টিপতে আসো, তুমি তোমার বন্ধুর সাথে কথাই বলতেছ, তুমি তোমার দুষ্টামি করতেছ, তোমার দিল দিমাগ পুরা ভিন্ন। তোমার পরিবর্তন কেমনে হবে? কিভাবে হবে? তো অহংকারী, তো সীমালঙ্ঘনকারী, আসীম, পাপী। এই জন্য ভাইয়া মনোযোগ থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। কোরআন শরীফে আছে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছে অহংকারীর ঠিকানা শুধুই জাহান্নাম। নাউযুবিল্লাহ। এখন নবীজিকে জিজ্ঞাসা করছে, মাল কিবির। শোনো ভাইয়া, ছেলেরা তোমরাও শোনো, বাবা মনোযোগ দিয়ে শোনো দোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, মাল কিবির, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি? কাকে বলে অহংকার? নবীজি বলছে দুই জিনিস। এক নাম্বার, বাতারুল হক, হক যার, কোরআন সুন্নাহ সম্মত বিষয় তাকে অবজ্ঞা করা, অ্যাভয়েড করা, তাকে প্রত্যাখ্যান করা, এটাকে বলে অহংকার। আর হলো দুই নাম্বার হলো গামতুন নাস, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা অহংকার। তাহলে অহংকারের দ্বিতীয়টা যদিও কিছুটা আমরা বুঝি, কিন্তু প্রথমটা আমরা জানি, কথা বোঝেন নাই। দ্বিতীয়টা অনেকেই জানে, যে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, অবজ্ঞা করা, এটা অহংকার। এটা মোটামুটি অনেকেই বোঝে, কিন্তু এক নাম্বারটা বোঝে না অনেকে। নবীজি বলছে দুইটা, এবং প্রথমটা বলছে যত কিছু কোরআন সুন্নাহর বিষয়, ইসলামের বিষয়, আল্লাহর কসম, তার ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়কে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, ছুঁড়ে দেওয়া, এটা পরিত্যাগ করা, এটা অহংকার, এটা অহংকার। এই জন্য প্রিয় বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তুমি অহংকারী, কারণ তুমি তো হক কোরআনের বিষয়কে অ্যাভয়েড করো। আল্লাহর কসম মনে রাখো, তোমার ঠিকানা অপেক্ষা করছে জাহান্নাম। আরো প্রমাণ দেখাই, কোরআন শরীফে আছে ইবলিস সেজদা করে নাই, এই কথাটা আমরা সবাই জানি না? তো ওইখানে আছে কোরআন শরীফে, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, ইবলিস ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস, আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, কামটা ঠিক করলা না, আমি আল্লাহর সামনে তুমি অহংকার দেখাইলা, এই কাজটা হলো না। এখন বলেন ইবলিস কি করে নাই? এই সেজদা না করাটাকে আল্লাহ তাআলা কি বলতে চাইছে? বুঝছুনি ভাই আমার? আল্লাহ পরিষ্কার বলছে ইবলিসকে, ইবলিস তুমি আমার সামনে অহংকার করলো, আমার মতো মালিকের সামনে
অহংকার করা মানায় না। তাইলে বোঝা গেল যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারী ইবলিসের দোসর, ইবলিসের দোসর, ইবলিসের সঙ্গী। এই জন্য ওই নাফরমানের ঠিকানা জাহান্নাম। এই জন্য নাফরমান সন্তান, তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, মনে রাখো যে সেজদা দেয় না তাকে শয়তান বলে। শয়তান যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, সে শয়তান, ইবলিস। ইবলিস কোরআনে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। শয়তান, শয়তান। ইবলিসকে আল্লাহ কোন দিন থেকে শয়তান বলছে? এর আগে শয়তান বলতো? বুঝেন না? ইবলিস কি এর আগে শয়তান ছিল? মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তার পরিচয় হলো কি? শয়তান। তাহলে বোঝা গেল যে সেজদা দেয় না সে কি? 2 সে অহংকারী, ওই যে এইমাত্র কইলাম। 3 আল্লাহ বলছে ফাখরুজ ফাইন্নাকা রাজিম। ইবলিস তুই বের হ, তুই আমাকে সেজদা দিলি না, আমার হুকুম মানলি না, এখন থেকে তুই অভিশপ্ত, লানত তোর উপরে, অভিশপ্ত। কোরআন শরীফে আল্লাহ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। এই বাপ, মরে যাবি তুই, মরে যাবি। সেজদা দিলি না নাফরমান। আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, 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 লানত। এজন্য তোমরা যারা সেজদা দাও না, এই নাফরমান, তোর রূপে তোর খোদার লানত, গজব, অভিশাপ, তোর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর মনিবের লানত নিয়া নাফরমান সুখে থাকবি, সুখে থাকবি, সুখ মিলবে না। এই জন্য কোনো নাফরমানের সুখ নাই, একটারও নাই, একটারও নাই। যুবক, সুখ মিলে না, গুনাহ কোনোদিন সুখ দেয় না। সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তৃপ্তি হয় না, সারা পৃথিবীর উলঙ্গ নারী দেখলেও তৃপ্তি হয় না, কারণ গুনাহ তৃপ্তি দেয় না। কিন্তু একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, এক মানুষ 70 বছর তৃপ্তির সাথে এক হালাল স্ত্রী দিয়েই জিন্দেগি পার করে ফেলে। যেটা হালাল এটা তৃপ্তি। এক গ্লাস পানি এটা তৃষ্ণা মিটায় দেয়, এক সাগর মদ তৃষ্ণা মিটায় না। কোন নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই হারামখোররে জিজ্ঞাসা করে দেখ, সে জীবনে কোনোদিন তৃপ্ত হয় না। তার পেট রাক্ষসের পেট, তার পেটের মধ্যে যদি পৃথিবীর সব মদ, সব সাগরের পানি মদ বানাইয়াও ঢেলে দেওয়া হয়, এরপরেও এই গাঁজাখোরের, এই পুট্টা বাবাখোরের তৃপ্তি হয় না। এই জন্য নেশা তৃপ্তি দেয়, কিন্তু এক গ্লাস পানি তৃষ্ণা মিটায়, গুনাহ তৃপ্তি দেয়। দেখো তোমরা ছেলেরা, এক এক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায়, বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, তুমি এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল? মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কি? তুমি কি জানোয়ার? তুমি তো গরু না, ছাগল না, তুমি তো কুত্তা না, বিলাই না, তুমি তো শূকর না, তুমি তো ইনসান। তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, হায় বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? কে তোমারে ভুলায় দিল বান্দা? এত বড় দয়ালু মালিক আর কই পাবা বান্দা?
আমার চাইতে উত্তম কারে পাইয়া, আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমার ভুলে গেল। প্রিয় ভাই, আমার ছেলেরা, আমার বাপ বলো, একটা ছেলে বলো, আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নওজোয়ান, একটা বার বলো, কে সেই বন্ধু তোমার, কে এত বড় আপন হলো তোমার, যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলে? এক মা যদি বলে, ফুত আমি সেই মা তোর, যে মা তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মারে কেমনে ভুলে গেলি? আচ্ছা, এটা যদি কোনো মা বলে, কোনো সন্তানকে সামনে রাইখা, পাষাণ সন্তান, তারও তো দিল নরম হয়ে যাবে, হবে না? কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গলেন। মা আমারে দুধের দোহাই দিছে, মা আমারে গর্বের দোহাই দিছে, এই আয়াতে আছে। আল্লাহ বলে, বান্দা আমারে কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমারে বানাইছি। এরপরের আয়াতে, এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে? ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি। ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলাই দিছি, 2টা ঠোঁট মিলাই দিছি, 2টা কান সমান করে দিছি, 2টা চোখ সমান করে দিছি, নাকের ছিদ্র সমান করে দিছি, 2টা হাত বরাবর করে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি, সাদাটাও আমার দেওয়া, কালো রংটাও আমার দেওয়া, আমি তো বানাইছি বান্দা। এমন মালিক আমি, আমারে কেমনে ভুলে গেল? বলো বাবা, এই কথা যদি আল্লাহ তাআলা সামনে নিয়ে বলে, কি জবাব দিবে? আল্লাহ তো জানতে চাইছে। মা গাররাক, বান্দা বলো না, কে তোমারে ভুলায় দিল আমার মতো দয়ালু আল্লাহ। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, কোরআন শরীফের আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, এক একটা কথা বারবার বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, 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 আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতা? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেঈমান? বলো, কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে, আর কতবার বললে আমার কথা মানতা? আহ, চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে আছে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেরা, বাবারা, শোনো ভাইয়া, আমি শেষ করে দেব, আমি দেরি করুন না। হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, উম্মতের আমলনামা নবী নিজে দেখবে। নবী দেখবে তো, হাতে নিবে তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, 365 দিনের একটা বছর কোনো দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই। 30 বছর এক টানা সুদ খাইছে, 30 বছর লাগাতার মিথ্যা বলছে, 30 বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে, 30 বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন
রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে। 30 বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই। ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেজদা দেয় নাই, সারাটা দিন চলে গেছে। আল্লাহর কসম, কসম আল্লাহ, নবী তখন চোখের পানি ফেলে দিল। আমরা কিতাব, উর্দু কিতাবে পড়ছি, নবী তখন চোখের পানি ছেড়ে দিবে। নবী বলবে, উম্মত, আমি সেই নবী যে তোদের জন্য 23 বছর একটানা কাঁদছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত। আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি। সারা রাত তোদের জন্য কাঁদছিলাম। আম্মা জান আয়েশা বলছে, নবীজির স্ত্রী হযরত আয়েশা বলছে, কি দিচ্ছি? এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, 2 পাও ফুলে গেছে। নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে। নবীজি বলছে, আল্লাহ, আপনি শাস্তি দিলে পারবেন, আমি জানি। আপনার বান্দা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, এই সারা রাত এই দোয়া এটা করছে। আল্লাহ, যদি বন্ধুর দিকে তাকাইয়া আপনি না আমারে মায়া করেন, আপনি আমারে খুব ভালোবাসেন, এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, তাইলেও আপনারে বাধা দিবে কি? আপনি তো সেই ক্ষমতাও রাখেন। ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাবান, আপনাকে বাধা দিবে কি? আপনি দেন, মাফ করে দেন। তো নবী বলবে, উম্মত, আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে, পায়ের জুতা রক্তের কারণে জমাট বাইধা গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান করা শহীদ হয়ে, রক্তাক্ত হয়ে, বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খাই নাই। প্রিয় বন্ধু, নবী বলবে, উম্মত, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা, সেজদা কই, নামাজ কই, হালাল রোজগার কই, হালাল উপার্জন কই? এভাবে খোদার কসম নবী কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? এটা আমি কেমনে দেখাবো? কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে 4 বছর ইউনিভার্সিটিতে পড়ছে, এই বাপ বাড়ির ভিটা বেচা, জমি বেচা, রক্ত পানি করে 50 লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে। মনে করেন 4টা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে, ছেলেটা ফেল মারছে। এই বাপ কি পরিমাণ কাঁদবে বলেন না কেন? এই বাপ বলবে না এই কথা, ফুট, তুই আমার জমি বেচা টাকা, আমার ভিটা বেচা টাকা, ফুট, আমি শরীর মনে করি নাই, আমি প্রখর রৌদ্রের মধ্যে খেতে কাম কইরা টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম, বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি? ফুট, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আল্লাহর কসম নবী বলল, উম্মত, আমার 23টা বছর কেমনে মাটি করে দিল? নবীর ভালোবাসা কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আসলে কি? এই শুধু জিলাফি, বিরানি, খিচুড়ি এরই নাম নবীর ভালোবাসা না? কি ভাইয়া, ইনসাফের সাথে না, ঠেলাঠেলি দরকার না। আমি ঠেলাঠেলি করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কাউরে উস্কানি দিতে আসি নাই। তোমার ইনসাফের কাছে বলো, তোমার বিবেকের কাছে বলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? ওই বাবা, 60 বছর 50 বছর এখনো বিড়ি সিগারেট খান, আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। করতেন? নবীজি বলছে 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার আত্মীব, সুগন্ধি আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝতো এই রাস্তা দিয়েই মুহাম্মদে আরবি এই মাত্র গেছে। কেন বুঝতো? তার পবিত্র চেহারা শরীর থেকে, দেহ মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। যিনি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না, ঘামের গন্ধ একদিন নাকে লাগছে, জুমার নামাজের দিন নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা। যিনি ঘামের গন্ধ সইতেন না, যিনি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সইতেন না, যার পবিত্র দেহের ঘাম ঝরিলে মেশকের জন্য আতর হিসাবে সাহাবীরা নিত, এত পবিত্র, এত সুন্দর, এত সুগন্ধিময় সেই রাসূল আরবির সামনে হাসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওই না বেডা, তুমি কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? গপ মারো শুধু, চা দোয়ানে বইয়া কিতা, হ্যাঁ, চা দোয়ানে বইয়া ঠিক করে কেডা নবীর আশেক, কেডা নবীর দুশমন। ফায়সালা হয় কোথায়? চা দোকানে। চা দোকানে নেই ফায়সালা হয়। নবীর আশেক নবীর দুশমন বুঝি চা দোয়ানে ঠিক করে? আল্লাহর কোরআন নাই, এজন্য রাসূলের হাদিস নাই। কি বুঝাইতে চান? কেমনে দাঁড়াবেন বলেন? দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? ভাইয়া বলো না ভাইয়া, দাড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ বলে, বান্দা এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে দাড়িও তো আমি আল্লাহই পছন্দ করে এখানে দিছি। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেল। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না, তো ওগুলো নাড়েন, ওগুলো নাড়েন। সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশ্মন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে হয় দুশ্মন, হয় বেঈমান। বেঈমান। আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন, আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন, আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন, আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন, আপনি বেঈমানের দ্বারা ধোকা খাইছেন। এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থেকে ফেলে দিছেন। আপনারে প্রতারিত করেছে বেঈমান। আপনি হাসরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই, আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে ভাই আপনি তারে চিনবেন না, ভাই তিনি আপনারে চিনবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন, ঠিক কি না বল? তাহলে বোঝা গেল, বোঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না, নয় নবী আপনারে চিনবেন। তুমি আমার কিসের উম্মত? এই বেটা তুই আমার কিসের উম্মত বেটা? বলেন, ইনসাফ করেন না, কেউ কাউরে খোঁচা দিয়ে না, আমারটা আমার বলতে, আপনারা বললে ঝগড়া লাগবে। আপনি বলেন, বিবেককে বলেন, দাড়িবিহীন চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন, এই যারা দাড়ি কাটে নিয়মিত, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। বিশ্বাস একটা ইনসাফের সাথে ভাবেন, অর্থ হইল কি জানেন? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, সে আল্লাহকে বলতে চায়, আল্লাহ এই মালিক, এই খোদা শোনো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি খোদা রে
আমি বেড়া হইলে দেখাই দিমু, তুমি দিতে আরো কতক্ষণ, আমি কাটতে পারি। কি এটা যুদ্ধ করে না? আল্লাহর সাথে সে কি করতেছে না, যে আপনি দিবেন আমি কি করবো, কাটবো, আপনি দিবেন আমি কাটবো, আপনারে দেখাই দিমু। সামনে দিতেন পারেন 30 বছর দিলে 30 বছর কাটবো, 40 বছর দিলে 40 বছর। আল্লাহ তাআলা বলে, বান্দা হাত্তা জুরতুমুল মাকাবির, অল্প সময় পরে চিরেই কবরস্থানে দেখা হবে। দেখা হবে কোথায়? কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরস্থানে আইসো বান্দা, তখন আমি আল্লাহ বুঝায়া দেব আমার নাফরমানির শাস্তিটা কি। প্রথম ঘন্টায় বুঝাই দেব, কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়ে আখিরাতে আবার বুঝাই দেব। একবার বুঝাবো কবরে, আরেকবার বুঝাবো আখিরাতে, দুইবার ফিটমু, মনে রাখো, দুইবার, একবার পিটমু কবরে, আরেকবার পিটমু আখিরাতে। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, আমি আল্লাহ যেই আযাব দেব নাফরমানকে, এমন আযাব তোমাকে আর কেউ কোনোদিন দিবে না, দেয় নাই। আল্লাহর আযাব বড় ভয়ানক। হ্যাঁ, ইনসাফের সাথে 40 বছর মুসলমান হারাম খায়, 30 বছর প্রতিদিন সুদ খায়, 40 বছর একজন মুসলমান কিস্তি নেয়, এক মা এক বোন প্রতিদিন বেপরদা। এটা কি জিন্দেগি? কিরে বাবা, এই বাপ, বলো না বাপ, আমি কেমনে বললে বুঝতাম? বলো বাপ, বলো। 365 দিনের একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়লা না, একটা দিনও। হায় হায়, তুমি মানুষের বাচ্চা কেমনে? তোমারে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে? তুমি হাইওয়ান, চতুষ্পদ জন্তু না তো কে চতুষ্পদ জন্তু? কোরআনে কাকে বলছে উলাইকা কাল আনআম? কোরআন তাইলে বলছে কাকে? তাই আরে হতে তো পারে 6 মাসে একদিন ছুটে গেছে, হইতে তো পারে 9 মাসে একদিন ছুটে গেছে। হ্যাঁ, ভুল আমারও আছে, আপনারও আছে, গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ স্বাভাবিক, আমারও আপনারও। আমি কোনো বেহেশতের থেকে আইছি না, সাবের বাজার ক্যান্টনমেন্টে আইছি। কথা বুঝছেন না? আমি কি বেহেশতের থেকে আইছি? কে ওয়াজ কইরা আবার যাইতেছি জান্নাত? না না, এত রং না। হিসাব আমাকেও দিতে হবে, দিতে হবে কি না বলেন? আমি তো আসছি ক্যান্টনমেন্ট থেকে। তাইলে আপনি ভাবেন, কিন্তু একটা তো হলো গুনাহ, উচট খাওয়া, পিছলা খাওয়া, ভুল হয়েছে। আমি রাস্তায় চলছি তো আজকে ভিন্নারি দেখে ফেলছি, ভুল করে ফেলছি, আবার ফিরে আসলাম, আর করবো না। আরেকটা হলো সাইয়ে থাউন, 30 বছর একটা না, 10 বছর একটা না, প্রতিদিন তুমি নারী দেখবা, প্রতিদিন বন্ধু তুমি ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জীবন, এই রাত, এই দিন, এটাই মুসলমান, এটাই ইমানদার যুবক। সাহাবায়ে কেরাম 16 বছর বয়সে যুদ্ধ করছে, সাহাবায়ে কেরাম 14 বছর বয়সে যুদ্ধ করছে। 18 বছরের যুবক সাহাবী, 22 বছরের যুবক সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে। হযরত উকবা ইবনে নাফে, যিনি আফ্রিকা বিজয় করছেন, ওনার বয়স ছিল মাত্র 22। আফ্রিকা বিজয় করতে করতে আটলান্টিক মহাসাগরের পারে গিয়া মানুষের জিঙ্গাইছে, হালমিন ওয়ারাইহিম আহাদ। তোমাদের জানা মতে এই সাগরের ওই পারে আর কোন মানুষ আছে? এরপরে লোকেরা বলছে, কিতা কন, কি জিঙ্গাইলেন আপনি, এটা বুঝেননি? দেখি আপনার বাড়ি এটা মহাসাগর, কেন পানি মানুষ আইব কিন্তু? এরপরে তার কিছুই নাই, এ তো অথই মহাসাগর। আর
তো কোথাও মাটি নাই আর পানি নাই, আরে মানুষ নাই। আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, ইসলামের ইতিহাসে হযরত উকবা ইবনে নাফি নিজের ঘোড়ার ডান সামনের দুই পাও পানিতে ভিজাইছে, সাগরের পানিতে ভিজাইয়া হাত তুলে আল্লাহকে বলছে, মাওলা তোমার বান্দারা সাক্ষী দিছে ওই পারে আর মানুষ নাই, মাটি নাই। আল্লাহর কসম মাওলা, যদি একটা লোক বলতো যে ওই পারে একজন মানুষ আছে, মালিক তোমার জাতের কসম আমি উকবা কালেমার দাওয়াত নিয়ে তার কাছেও যেতাম। আমি যে যাইতাম মাওলা, এটার প্রমাণ হিসাবে ঘোড়ার দুই পাও ভিজাই। যদি এখন তুমি বলো মাওলা যাম, दस्ते दस्ते दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत घोड़े दौड़ा दिए हम। অন্ধকার অমাবস্যার গভীর রাতেও ইমানদার সাহাবীরা উত্তাল সাগরের ঢেউর মধ্যে ঘোড়া নামায় দিছে। এই জন্য প্রিয় ভাই, এভাবে হেরে গেলা কেন? নওজোয়ান সাথী এভাবে পয়সা গেলা কেন? একজন মুসলমান যুবক, একজন ইমানদার যুবক, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই, একটা পৃষ্ঠা একটা লাইন আল্লাহর কোরআন কদ্দুর সাইয়া সাইয়াও পড়তে পারো না, ঈমান ইসলামের কোন নমুনা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নাই, এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন? ভাইয়া বলো না, এভাবে ভুলে গেলা কেমনে? এত পাষাণ হইলা কেমনে বাবা? রক্তের শেষ ইসলামের চিহ্নটা মুছে দিলা কেন? কেন এক ওয়াক্ত নামাজ পড়ো না? আপনারা বাবারাই বা কি করেন আমি বুঝি না। আহা বাবা, অভিভাবকের ফিকির শুধু ভাত মাছ চাল ডাল, শুধু দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার। উনি দাঁড়ায় রয়েছে কাঠ মিস্ত্রির সামনে, উনি দাঁড়ায় রয়েছে রাজমিস্ত্রির সামনে, একটা ইট গাঁথার মধ্যে যেন ভুল না হয়। উনি দাঁড়ায় রয়েছে এখানে, আর যাদের জন্য ঘর বানাইতেছে ওই নাফরমান সন্তান, ওই বেঈমান, ওই নাফরমান ওই কোনায় উলঙ্গ ছবি দেখতেছে। আতে বেটা কি করেন? আবার বিল্ডিং এর ছাদ ঢালাই, আবার আলাদা লোক রাখছে একজন, তোর দায়িত্ব শুধু 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু। সাবধান, এক সুরকি, একটা সুরকি যেন কম না হয়, তুই গুইনা গুইনা রাখবি। মানে তাইলে নালে বিল্ডিং কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, ছাদ দুর্বল হবে, ছাদ দুর্বল। একটা ব্লক ওই যে ছাদ ডালার আগে দিয়া রড, লোহা রড এগুলার নিচে নিচে ছোট ছোট ব্লক দেয় না, ইঞ্জিনিয়ারের 2বার দেখে একটা ব্লক নি কোনো কম হয়ে গেল। গুনা গুনানি কন আপনারা যদি বান্ধে একটা গুনা যাতে বাদ না পড়ে, তাই না? তাহলে গুনার ব্যাপারে এত যত্ন নিলেন, ব্লকগুলো দিলেন, একটা লোক রাখলেন, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালুর হিসাব রাখার জন্য। কার জন্য বানাচ্ছেন বাবা? ওই ছেলে তো নামাজ পড়ে হয়নি, ঘুমাইবে কেন? এটার তলে যে ছেলেটা ঘুমাবে সে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। নর্তকী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া ওই জানোয়ারের তো ঘুম আসে না। ওর চেহারা দেখেন না আপনি, চেহারায় তো মুসলমানের কোনো চিহ্ন নাই। চুল তো বেঈমানের চুল, চেহারা সুরত পাক পবিত্রতার ধার ধারে না। কিসের ওযু, কিসের গোসল, কিসের টয়লেট পেপার, কিসের পানি, মুতে ধরছে যেখানে, মুতে দিচ্ছে সেখানে। হ্যাঁ, খারাইও মুতে, বইয়াও মুতে, আটতে আটতেও মুতে। হ্যাঁ, যে পেশাব শেষবার লগ লগ সেন্ট টান দিয়ে হাঁটে, আল্লাহর কসম এর পরবর্তী পেশাবের ফোঁটাগুলো তো প্যান্টে পড়ে, তো এগুলো তো হাঁটতে হাঁটতে মুতে। এরপরে সে হাঁটতেছে না, তো বাকি পেশাব কই, কেমনি পেশাব করতেছে? হাঁটতে হাঁটতে। তো এই জন্য আমি বলি, আরে হেঁটে খারাইও মুতে, বইয়াও মুতে, হাঁটতে হাঁটতেও মুতে। সি সি সি, তোর মতো ফালতু তোর টাঙ্গাইয়ে বেড়ার মানুষের সামনে দেখানো, যেটা একটা চিড়িয়াখানার জন্তু, যেটা নিচে মুতের গন্ধ, উরুপে পাউডারের গন্ধ। বাহ, অসাধারণ ফ্লেভার, অসাধারণ। সেরকম মুতের গন্ধ আর
ফেয়ার অ্যান্ড লাভলির গন্ধ মিললে একটা অসাধারণ ফ্লেভার, ফ্লেভারটাই সেরকম, গ্যারান্টাই আলাদা, তুমি এটা সেরকম অসাধারণ। ছি 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 ছি। একটা 6 মাসের বাচ্চা পেশাব করলে চিৎকার শুরু করে যে আমার এই মুতের হাফ প্যান্ট বদলায়, নাহলে চিৎকারে কা হে তার মারে ডাকে, তার আওয়াজই হলো চিৎকার, তার কাছে শব্দ নাই, ঠিক না? তো সে কি বুঝাইতে চায়, মা জলদি আসো, মা মুততে লাইছি, হাফ প্যান্ট বদলাও। মুতুন না ফ্যান আমি চিনতাম না। আর এই দামরায় আপনার এতটি মুত নিয়া এই প্যান্ট এটা ফিন্দা ঘুমায়, ভাত খায়, বন খায়, চা খায়, ভাত খায়। ছি ছি ছি, তোর বিবেকের উপরে থু মারলাম, তোর বিবেকের উপরে থু তো মারলাম, তোর রুচির উপরে থু বেটা, থু তো মারলাম বেটা তোর রুচি। ছি 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 ছি। আত্মমর্যাদা যদি থাকে, মানুষ যদি হয়ে থাকো, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, আজকে বললাম বন্ধু, আজকের থেকে সিদ্ধান্ত নাও, টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, ক্ষতিগ্রস্ত হবা না, শরীর পবিত্র থাকবে। আল্লাহর কসম, শরীরটা যদি কষ্ট কইরা পবিত্র রাখতে পারো, আমি বন্ধু ওয়াদা দিলাম, আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে ফেরেশতা কলিজার ভিতর থেকে তোমার নামাজের প্রতি উৎসাহিত করব। প্রিয় বন্ধু, বিশ্বাস করো, এই নামাজের শেষ কথা বললাম। আমাদের অধিকাংশ ছেলে, তোমরা নামাজ পড়তে মন চায় না, বিশ্বাস করো এইটা বড়, তোমার শরীর না পাক, শরীর না পাক। তোমরা যে পেশাব করে ঠিক মতো পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, ফলে শরীর অপবিত্র, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখতে দেখতে অবৈধ বীর্যপাত হয়, এতে করে তোমার শরীর না পাক থাকে, যার কারণে কোনো ফেরেশতা তোমার কলিজায় থাকে না, কেউ তোমারে আর আল্লাহর ইবাদতের দিকে ডাকে না, নাপাক মানুষের কাছে কেউ আসে না। এই কারণে বিশ্বাস করো, তুমি আমার কথা মতো টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, একটু কষ্ট করো। এই পকেটে মোবাইল রাখা যায়, চাবির রিং রাখা যায়, মানি ব্যাগ রাখা যায়, কত কাগজপত্র রাখা যায়, তাহলে একটু টয়লেট পেপার আমরা রাখি সবসময় বাজ করে করে, একটু টয়লেট পেপার কি পকেটে রাখা যায় না? এটা কি 10 কেজি ওজন? তো এটা রাখো, এটা তো সহজ হিসাব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যুবক ভাই, আমি নওজোয়ানের খুব পরিবর্তন চাই, আমার জিন্দেগির মিশন এটা, আমার জীবনের ফিকির এটা। আমার মুসলমান নওজোয়ান বদলাবে, আমার নওজোয়ান ফিরবে। সারা পৃথিবীতে তোমরা মনে রাখো বাবা, ছেলেরা শুধু বাংলাদেশ লইয়া চিন্তা করলে হবে না। সারা পৃথিবী এখন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, এখন সারা পৃথিবী একসাথে এক সুতোয় গাঁথা। এই জন্য আগামীর পৃথিবী ঈমান এবং কুফর মুখোমুখি নিশ্চিত। তোমরা যদি আল্লাহর দ্বীনের উপরে, নামাজের উপরে না থাকো, কষ্ট পাইবা। আগামী সময়টা ঈমান টিকায় রাখা কষ্ট হবে। হ্যাঁ, বেঈমান প্রতিদিন সুযোগ খুঁজতেছে বাংলাদেশে। বেঈমানরা, এই ফ্যাসিস্টের দোসররা, প্রতিবেশীর দোসররা বারবার চাচ্ছে বাংলাদেশের পবিত্র জমিনে ইমানদারের রক্ত ঝরুক। এই জন্য ইসকনের গুন্ডা দিয়া একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবাই করছে, আবার সাদ নামে এক ভণ্ড ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর মধ্যে গোলযোগ লাগায়া টঙ্গীর বিশ্ব ইজতেমার মধ্যে কিছু গুন্ডা সন্ত্রাসী দিয়া রাতের অন্ধকারে ইমানদারের রক্ত ঝরাইছে। মাকসাদ একটাই, এজন্য এটা মনে রাখো ভাইয়া, মনে রাখো। একবার রিক্সা লীগ, একবার আনসার লীগ, একবার বদুল্লা লীগ, আর একবার ইসকন লীগ, আর এইবার সর্বশেষ সাদ লীগ।
কোন লীগ বাংলাদেশে টিকবে না, সব লীগ লিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের হবে, বিজয় ইমানদার। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, জালেমের পরাজয়। ইতিমধ্যে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখছি আলহামদুলিল্লাহ 2024 সালে 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, বাংলাদেশের জালেম পলাইছে। আর 8ই ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ নামে এক স্বৈর শাসক 54 বছরের জালেম জুলুমবাজ 5 লক্ষের চাইতে ইমানদার মুসলমানকে, 5 লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে। যেই জালেম, ওই জালেমও পলাইছে। এই জন্য কয় উইকেট পড়ছে? ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং, বোলিং হয়েছে কড়া। কি কার এটি তোমরা কইব, আমি এদ্দুর বুঝি এদ্দুর কইছি, বাকিটা তোমরা বোলিং এর আইটেম তোমরা ভাগ করো। 2 উইকেট যেহেতু পড়ছে, আগামীর উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী, তার উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিবেশীর উইকেটও পড়ে যাবে, হ্যাঁ পড়ে যাবে ইনশাআল্লাহ। ওই সমস্ত তেল, পেঁয়াজ, আলু, আটা, এটির দমক দিয়ে লাভ নেই। ইমানদার এই সমস্ত দমকার ধায় পায়, বেটা আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না। তোর আব্বার পেঁয়াজ, মোদির বাপের পেঁয়াজ, এগুলো বেঈমান। পেঁয়াজ, আটা, তেল, সাবান, চাল, ডাল, ভাত, মাছ, এগুলো তোদেরকে যিনি 130 কোটি তোদের বেঈমানকে যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ। বেটা এই বেঈমান, তোর কি বেটা কি রে ভাই? উনি আমার আল্লাহ, তোদেরকে খাওয়ায়। তোদের আসেনি কিছু, মূর্তি ছাড়া তোদের কিছু আসেনি। হেইতে আমার আল্লাহ হেইতে রে খাওয়ায়, এটা আমারে দমক দে। মন্ডা চায় কি কর, কস কি বেটা দমক দেশ কেন? জি দুটার কথা না, এটা কি বেউকুফ না? তুই কি কারে দমক দেশ? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে। ইমানদারের জান নিবা, কোনো সমস্যা নেই। ইমানদারের কলিজা থেকে খুন ঝরলে, রক্ত ঝরলে সোজা জান্নাতে পৌঁছে যাবে। শহীদের 1 ফোঁটা রক্ত বৃথা যায় না, 1 ফোঁটা। প্রতি ফোঁটার দাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাত দিয়া বুঝায় দিবে। অসুবিধা, আমি মরলে কি, আমি মরলে সমস্যা কি? ইমানদার শহীদ হলেও দামি, ইমানদার জিতে গেলেও দামি। এজন্য যুবক ভাই, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। আগামীর সময় তোমরা ইনশাআল্লাহ, তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। আমি যদি নাও থাকি, আমরা যদি নাও থাকি, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে বাংলাদেশে, ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। কারো ষড়যন্ত্র, উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। ইমানদার মুসলমান যেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য বারবার উলামায়ে কেরাম কেডা, উলামায়ে কেরাম কেডা, চিনে না, চিনে না। এই সাদের অনুসারী এরা আলেম চিনে না, উলামায়ে কেরাম। আমরা কেডা বলি? আমরা কি? হেফাজতে ইসলাম কে চিনে না? হেফাজতে ইসলামের পরিচয় চিনে না। পৃথিবীতে এমন আন্দাবুঝি অন আছে, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। এজন্য ভাইয়া, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হবে না। 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি বাংলার জমিন লক্ষ কোটি যুবক কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ। আধিপত্যবাদ আর ওই পত্তলিক আমাদের দেশ দখল করতে পারবে না। সুযোগে নাই, সুযোগে নাই, সুযোগে নাই। গোটা হিন্দুস্তান মুসলমানরা শাসন করছে। হ্যাঁ, মুসলমানরা শাসন করেছে। হ্যাঁ, দিল্লি তো মুসলমানদের, হিন্দুস্তান তো মুসলমানদের।
এ তো মুসলমানরা শাসন করছে। আমরা কোন হিন্দু কারো উপরে আবহমান কাল ধরে বাংলাদেশে কোনো জুলুম করি নাই। সংখ্যালঘুরা বাংলাদেশে যুগ যুগ ধরে নিরাপদে আছে। আমরা এখনো বিশ্বাস করি হিন্দুরা থাকুক, ঠিক কিনা? কোনো আপত্তি নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। ইসকনের সন্ত্রাসীর জায়গা বাংলাদেশে নাই। সাধারণ হিন্দু থাকুক, কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন। আমার নওজোয়ান, আমার বন্ধু, আমার যুবক সাথী, চলো ইনশাআল্লাহ আল্লাহর জন্য নিজেকে বানাই, নিজেকে প্রস্তুত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তোমরা নওজোয়ান জাগবা তো ইনশাআল্লাহ? নষ্ট হইও না, আমি অনুরোধ করব, নিজেরে নষ্ট করো না বাবা, চরিত্রহীন হইও না। একটা জিনিস মনে রাখো, যেই চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখবে। তৃষ্ণা আল্লাহ দিছেন তো হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছে। ক্ষুধা আল্লাহ দিছেন তো খাবার আল্লাহ ব্যবস্থা রাখছে। ঠিক লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন তো হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি একটু সবর করো, একটু সবর। ক্লাস 8-এ যে ছাত্র এখন পড়ে, হেতে বছরই এসএসসি দিয়া লাগবে। বুঝেন নাই আমার কথা? ক্লাস 8-এর ছাত্রটা এবছরই এসএসসি দিয়া লাইতো, কেমনি দিব? সবর করতে হবে কিনা? এসএসসির ছেলেটা এই বছরই অনার্স 4th ইয়ার দিয়া লাগ না, কি করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জীবনটা যদি আমরা আল্লাহর হুকুমের উপরে চালাই, ঈমান আমলের উপরে চালাই, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত হবে। এই তরজমাটা শুনেন, শেষ কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন আমার নেককার বান্দা, ঈমান আমলওয়ালা বান্দা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। নিয়ামতে নিয়ামতে ভরা, নিয়ামতে। আখিরাতের জান্নাত আমি তাকে দেব যেটা নাঈম, নিয়ামতে ভরা। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা বারবার ঘুরে ঘুরে জান্নাত দেখবে, আর দেখে দেখে দেখবে শুধু যে নিয়ামতে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে। আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? এই আর 5 মিনিট 3 জিনিস দেখবে। 1 নাম্বার, নিজের বিশাল জান্নাতের নিয়ামত দেখবে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে। 3, মহান আল্লাহ পাককে সরাসরি দেখবে। জান্নাতি তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে বন্ধু আমার জান্নাতি বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি বছরে অনন্তকাল তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, চির সজীবতা আপনি দেখবেন। কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ, পেরেশানি, বিষণ্ণতা, অস্থিরতা পাবেন না। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এটা আল্লাহ তাআলা বলেন 4 নম্বর আয়াত, আমার বান্দা জান্নাতে তাকে পান করানো হবে শরাব, জান্নাতের শরাব। সেই শরাবটা কেমন? মাখতুম, মোহর মারা, সিল মারা। গ্লাস নাই, এই এই মনে করেন আমি এটা বোঝানোর জন্য নিছি না। অর্থাৎ এই 1 গ্লাস পানি, তো পানি ভালো, আমার 1 গ্লাস আমি খাবো না এখন, তো আমরা এই জন্য 3 জনে মিলে খাইলাম আর কি। আমি দূর 3 জনে মিলে। আল্লাহ তাআলা এনে বলছে না, এরম হবে না। আমার জান্নাতি বান্দা প্রতি গ্লাস, প্রতি বোতল, প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, পৃথক পৃথক প্রত্যেক গ্লাস পান করে। বুঝছেন না কথা? 3 জনে মিললে 1 গ্লাস, এটা জান্নাত। সাবের বাজার মানে আমার আমরা বাজার কি নাম? কসবা বাজার। কসবা বাজার না,
এটা মিনারেল ওয়াটার 15 টাকা দিয়ে কিনছি, 3 জনে খাইয়ে লাই। না না, আল্লাহ বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন মাখতুম মানে হলো সিল মারা, মোহর মারা, সিপি যুক্ত, মুখা লাগানো আর কি, একদম ইনট্যাক্ট। প্রত্যেক বোতল গ্লাস শরাব আমার বান্দা পান করবে আলাদা আলাদা সিল মারা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে শেষ আয়াতে আল্লাহ বলেন খিতামুহু মিস্ক। আল্লাহ বলেন ওই যে সিপি মুখা সিল যেটা, এটা যখন আমার বান্দা পান করার জন্য সরাবে, খুলবে, এই খুলবার সাথে সাথে পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক অর্থ হইল ওই মুখা, ছিপি, সিল, মোহর, এটা মিস্কের। আল্লাহ বলে এমন সুন্দর, এমন শ্রেষ্ঠতম নিয়ামতের জান্নাত আমি আমার বান্দাকে দেব। এবার শেষ কথা হইল ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। ওহো, মালিক এবার বলে বান্দা এমন সুন্দর জান্নাতের কথা তো শুনলা, তাহলে এবার আমি আল্লাহর পরামর্শ শোনো। আল্লাহ আমাদেরকে বলতেছে আমার বান্দা, তাহলে তোমাদেরকে বলছি তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে জান্নাতের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? জান্নাতের প্রতিযোগিতা। জান্নাতের জন্য তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চাইছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। আমার এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বুঝাইতে চাইছে বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো। তানাফুস অর্থ হলো কোন একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা, এটারে বলে তানাফুস। এই ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তো জান্নাতের প্রতিযোগিতা করো সবাই, আল্লাহ বলছে। তো উনি বলছেন, আল্লাহ বুঝাইতে চাইছে বান্দা দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। কেন? কারণ দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতে যাও তাইলেও মরে যাইবা, যদি হেরে যাও তাইলেও মরে যাও। তো লাভ হইল কি? বুঝেন না? এখানে জিতলেও মৃত্যু, হারলেও কি? তো লাভ হইল কি? আর আমি এত কষ্ট করে জিতলাম, অনক আমি বলে কবরে যে গিয়ে লাভ হইল তো কি লেগে কষ্ট করি। চোপাড়ি মাত্র বানাইয়া সারলাম, এখন আজরাইল আইন বুঝতে হবে। তাই বইতাম না, না বইতেন নামনে নাতিয়ে বইব, আবার নাতিরও কয়েক বছর বইয়া এরপরে আবার কি হেরো কবরে পাঠাই। তাহলে বুঝা গেল দুনিয়া জিতলেও কবরে, হারলেও কি কবরে। অতএব দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নাই, বরং প্রতিযোগিতা করা উচিত কোন জায়গার? তো চলেন ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আমি নওজোয়ান সাথী তোমাদের এই ভালোবাসা, এই আগ্রহ, এই মহব্বত, এত রাত 12টায় তোমরা মহব্বতের সাথে বসছো, তোমাদের এই ভালোবাসার মুবারকবাদ, তোমাদের এই আন্তরিকতার সর্বোচ্চ মুবারকবাদ জানাইলাম। আল্লাহ তোমাদের প্রত্যেকটা যুবককে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর কালেমার পতাকা তোমাদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। তোমরা ইসলামের পাহারাদারি কইরো, তোমরা নিজের জান দিয়ে এই বাংলার জমিনের প্রতি মাটি ইঞ্চি জমিন সংরক্ষণের জন্য প্রস্তুত থেকো। আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ কবুল করে নেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমার প্রিয় হাফেজ মামুন এই মাদ্রাসায় হাফেজ হয়েছে, এখানে পড়ছে সে, আমার মাদ্রাসার আজকে দীর্ঘ 8 বছর আমার শিক্ষক, হেফজখানার উস্তাদ আমার। ওর দাওয়াতে আমি মূলত আজকে এখানে আসছি, ও এখানে আছে, সেই আমারে দাওয়াত দিছে এই মাহফিলের জন্য। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, তার উস্তাদদেরকে কবুল করে নেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, আর্থিক সহযোগিতা করেন, নিজেদের ছেলেদেরকে পড়তে দিয়েন, দ্বীনের সাথে থাকেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন।